وسلم من قرأ القرآن فاستذكره فأحل حلاله وحرم حراما فأدخله الله الجنة رواه الترمذي मुसाफिर हम या सबर है कब्र है फिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বর্বরতার আধারে ডুবেছিল আরব জাতি অর্ধেক পৃথিবী করিত শাসন টানি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়ে সে বিল দুস্থ মায়ের আজি কোথা গেল মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথায় রে মুসলমান কালেমা পড়ে লা ইলাহা একটু জবান খুলে সকলে বলি লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ রহম করো পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়ঘাট যুব সমাজ ও হিজবুল আরাফা দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে মাননীয় বরণীয় আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ যিনি আজকের মাহফিলের সভাপতি বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকের মাহফিলের প্রধান তাফসীরকারক দ্বিতীয় তাফসীরকারক বারাকাল্লাহু ফি হায়াতিহিমা দিগার উলামায়ে কেরাম ফুজালায়ে ইজাম এলাকার এবং দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক রাসূল প্রেমিক মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা মহিলা মা বোন, আমরা সর্বপ্রথম সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি সমস্ত কাজ কর্ম ঝামেলা ব্যস্ততা থেকে ফেরায় নিয়ে হায়াতে তৈয়বা দান করে কোরআনুল কারীমের মাহফিল নবীজির ভাষায় অটোমেটিক বেহেশতের বাগানে যেই মহান মনিক আসার বসার আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিলেন, তার ওই দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর আদায় করার লক্ষ্যে আলিশানে সকলে করি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। অগণিত দরুদ ও সালাম সেই মহান নবীজির সৌজন্যে যাকে সৃষ্টি না করা হলে কোনো কুল কায়না সৃষ্টি হতো না, এমন মহান মানবের উম্মত হতে পেরেছি।
এজন্য মহব্বত সহকারে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করি। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের মহাভাব সমুদ্র সূরা হিজরের 9 নং আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির হাদিস শরীফ থেকে একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত নসিহত পেশ করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলেই আমাদের সালাম দিতে হয়। সালাম দেওয়া এটা মুসলমান হিসেবে মুসলমানের এটা একটা হক। এই হকটা আমরা অনেকেই বুঝি, আবার অনেকেই বুঝি না। আবার এই হকটা অনেকে আদায় করি, আবার অনেকে আদায় করি না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের সঙ্গে মুসলমানের দেখা হলে সালাম দিতে হয়। পুত্র পিতাকে মাতাকে, কন্যা মাতাকে পিতাকে, পরিচিত অপরিচিত মুসলমান দেখা হলেই আমাদের সকলকে সালাম দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এটাই হলো শরীয়তের নিয়ম। সালামের আজকাল প্রচলন তেমন নাই। স্বল্প পরিসরে হাতে গোনা কিছু লোক আমরা সালাম কালাম দেই, সালামের উত্তর দেয়, আর অধিকাংশ মানুষ না বুঝিয়া সালাম দেয় না বা সালামের জবাব দেয় না। সালামের পরিবর্তে আজকাল চালু হয়েছে টাটা, বাই বাই। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে মুসলমান হলে মুসলমানি আকীদা পালন করতে হবে, মুসলমানের হক আদায় করতে হবে। দেখা হলেই সালাম দিতে হবে। যাই হোক, আপনাদেরকে সালাম দিয়েছি। সম্ভব হলে মুসাফা করতে হয়। মুসাফা করলে কি রকম সব? নবীজি বলেছেন, দুইজন মুসলমান যখন সাক্ষাৎ হয়, একজনের সঙ্গে আরেকজনের মুসাফা করে, মুসাফা করার পর ওই জায়গা থেকে সরে যাওয়ার আগেই দুইজনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এখানে কিছু নিয়ম কানুন আছে। পুরুষের সঙ্গে পুরুষ, মহিলার সঙ্গে মহিলা মুসাফা করা যাবে, তাই বলে সালাম দেওয়া যাবে, তারপরে মুসাফা করা যাবে। এখন বলবেন যে হুজুর তো বলছে মুসাফা করা, এখন পুরুষ মানুষ মহিলার সাথে যদি কেউ মুসাফা করে তাহলে একেবারে সমস্যা ডাইরেক্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তাহলে পুরুষ মানুষ নিজের স্ত্রীর সঙ্গে, মায়ের সঙ্গে মুসাফা করতে পারে, কিন্তু অন্যের সঙ্গে, অন্য মহিলার সঙ্গে মুসাফা করা যাবে না। আর আজকাল বর্তমান দাঁড়াইছে স্টাইল, যিনি যত পদের অধিকারী, মর্যাদার অধিকারী, তিনি পুরুষ হোক মহিলা হোক, একজন আরেকজনের সঙ্গে মুসাফা করে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এটা আসলে আপনাদের আমাদের দুর্ভাগ্য। কোরআন না বোঝার কারণে আমাদের এরকম সমস্যা। সম্মানিত ভাইয়েরা, কোরআন আল্লাহ তাআলার কিতাব। এই কিতাব এমন একটি কিতাব, যেই কিতাব থেকে কোন মানুষ যখন তেলাওয়াত করবে অথবা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, অথবা যদি সেটাও না পারেন, আল্লাহর কোরআনকে যদি কোনো ব্যক্তি মহব্বতের সাথে দেখে, নজরে দেখে, নবীজি বলে তার শরীর থেকে সগীরা গুনাহগুলো পড়ে যায়। আল্লাহর কোরআন আপনি পড়তে পারেন সব, আপনি পড়তে না পারেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে আপনি তাদের তেলাওয়াত শুনলেন, আলোচনা শুনলেন, তাও সব। সেটাও না পারেন, কোরআনকে, আল্লাহর কোরআনকে মহব্বত করলেন, আল্লাহর কোরআনকে মহব্বত করে আপনি দেখলেন, মহব্বতের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন।
তাহলে কোরআন শরীফ পড়লেও সব, দেখলেও সব, এবং যারা কোরআন পড়ায়, কোরআনের ধারক বাহক, আলেম ওলামা, হাফেজ, মুফতি, এই রকম মানুষকে দেখলে কি হয়? নবীজি বলেছেন একজন আলেমকে, হক্কানি আলেমকে দেখলে তার আমলনামায় একটা উমরা হজ করা সব আল্লাহ পাক লিখে দেন। তাহলে আলেমের মর্যাদা আল্লাহ তাআলা কত বৃদ্ধি করে দিয়েছেন, কিসের কারণে? এই কোরআনের কারণে। আমার ভাইয়েরা, এই কোরআন যখন আলোচনা করা হয়, দুনিয়ার কাজকর্ম আরাম আয়েশ সবকিছু পরিত্যাগ করে ওই কোরআনুল কারীমের মাহফিলে গিয়ে বসতে হয়। কথা বললাম আমি, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মানুষকে জানাই দিলেন, ওয়া ইযা কুদিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের নিকট যখন আমার পক্ষ থেকে অবতারিত পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, দুনিয়ার কাজকর্ম আরাম আয়েশ ব্যবসা বাণিজ্য সবকিছু পরিত্যাগ করে ওই কোরআনুল কারীমের মাহফিলে গিয়ে দিলের কান লাগায় নিস্তব্ধ হয়ে কোরআনের আলোচনা শুনতে থাকো। যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত বক্তা শ্রোতা সকলের উপর আমি আল্লাহ তাআলার কুদরতি ভান্ডার থেকে অগণিত রহমত বরকত সকিনা বর্ষিত হতে থাকবে। দানে ফানি কি সাদাওয়াত পুরনা যা নেকি উসে আপনা ইয়াসমি ঘর বানা। সম্মানিত ভাইরা, তাহলে কোরআন আল্লাহ তাআলার কিতাব, এই কিতাব থেকে তাহলে যেখানে আলোচনা হয় আমাদের সব কিছু পরিত্যাগ করে কোরআনের মাহফিলে গিয়ে দিলের কান লাগায় নিস্তব্ধ হয়ে কোরআনের আলোচনা শুনতে হয়। এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি, যারা যেখানে আছেন বিলম্ব না করে পুরুষ মানুষ মঞ্চের সামনে সামিয়ানার নিচে বসে যান। আর মা বোন যারা এসেছেন বাড়িতে আশেপাশে যে বাড়িগুলো আছে সেখানে থাকেন, অথবা এই মঞ্চের উত্তর দিকে বড়ঘাট গভীরউদ্দিন দাখিল মাদ্রাসার ভিতরে আপনাদের বসার ব্যবস্থা করা আছে। আপনারা সেখানে বসে নিস্তব্ধ হয়ে দিলের কান লাগায় শুনতে থাকুন। হতে পারে আজকের মাহফিলের ওসিলায় করে আপনার আমার জীবনের গুনাহগাতা মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করবেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআন আল্লাহ তাআলার কিতাব, এই কোরআন পড়া ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া ফরজ, তেমনি ভাবে প্রত্যেকটা নর নারীর জন্য, মুসলমানের জন্য কোরআন পড়া ফরজ। যত ফরজ আছে লঙ্ঘন করি, কিন্তু এই কোরআনকে যদি আমরা তেলাওয়াত না করি, তেলাওয়াত না করার কারণে, না শিখার কারণে অনেক কিছু জানার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন। কোরআন প্রত্যেকের বিরুদ্ধে, যারা কোরআন পড়ে নাই, যারা কোরআন বোঝে নাই, কোরআন মানে নাই, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমার ভাইরা, কোরআন কেন পড়ব? কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। এমন কোন বিষয় নাই এই কোরআনের মধ্যে নাই।
মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্র, রাজনৈতিক, আন্তর্জাতিক পর্যন্ত সব কিছু বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তোমাদের জন্য অবতীর্ণ করেছি। এই কোরআন তোমাদের জন্য তোমাদের পথ প্রদর্শন করবেন, হেদায়েত দান করবেন। এই কোরআনের কারণে তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে। কোরআন, আল্লাহ পাক বলেন যে কোরআন এমন একটি কিতাব, এর মধ্যে সব প্রয়োজনগুলো তোমার মধ্যে রয়েছে। তোমার যা কিছু প্রয়োজন সব কিছু এই কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক দিয়েছি। এই কোরআনের মধ্যে ব্যবসার কথা বলা হয়েছে, চোর নির্বিচার কিভাবে হবে তার কথা বলা হয়েছে, জেনাকারিনী কি শাস্তি হবে সে বিষয়ে বলা হয়েছে। এমন কোন দিক নাই কোরআনের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। ব্যবসা হালাল আর সুদকে হারাম করে দিয়েছেন। কে বলছেন? আমার কথা বোঝেন না? কে বলছেন? আল্লাহ। ব্যবসা করা হালাল আর সুদ খাটা, সুদ নেওয়া এটা কি হারাম। এখন আমরা অনেকেই ব্যবসা করি, আবার অনেকেই ব্যবসা বাদ দিয়ে টাকা লেনদেন করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই ব্যবসা হলো হালাল, আর টাকা লেনদেন, টাকা দিয়ে টাকার পরিবর্তে বেশি টাকা, এটা কি হারাম। কে করে দিয়েছে? আল্লাহ পাক। আমার ভাইয়েরা, এই যেটা হালাল সেটাকে বাদ দিয়ে হারামটাকে গ্রহণ করতেছি, কিয়ামতের ময়দানের কথা আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, স্বহস্তে উপার্জনকারী, হালাল পদ্ধতিতে স্বহস্তে উপার্জনকারী, নবীজি বলেন সেই ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জীবিকা অর্জন করব হালাল পদ্ধতিতে, শরীয়ত নির্ধারিত পথ এবং মতে দিক নির্দেশনায়, এটা হলো আল্লাহর নবী বলেন। যারা পরিশ্রম করে, স্বহস্তে উপার্জন করে, খাটনি করে, পরিশ্রম করে খায়, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু হতে হলে আমাদেরকে হালাল পদ্ধতিতে উপার্জন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যত ইবাদত করি, যদি হালাল পদ্ধতিতে উপার্জন না হয়, এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা, হালাল পদ্ধতিতে উপার্জন করতে হবে। কেউ যদি চাকরি করে, চাকরিটাকে যদি ফাঁকি দেয়, তাহলে হালাল পদ্ধতি হলেও তার কর্মটা হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন দিনমজুর বিশ্বস্ত যদি হয়, তাহলে ভালো। নবীজি দিনমজুরের পুরস্কার দিতে বলছেন, পারিশ্রমিক দিতে বলছেন। ওই পারিশ্রমিক পাওয়ার যখন উপযুক্ত, পরিশ্রমকারী যখন মাঠ ত্যাগ করবে, ঘাম শেষ হয় নাই, ঘাম শেষ হওয়ার আগেই তাকে পারিশ্রমিক দেওয়া দরকার। নবীজি বলেছেন, পরিশ্রমকারীর ঘাম শুকাবার আগে তোমরা তার মজুরিটা দিয়ে দিবে। আমরা পরিশ্রম যারা করে, আমরা অনেকেই সাথে সাথে দিয়ে দেই তার পাওনা, আবার অনেকে কি করি? প্রতারণা করি।
আজ গাই হাটের দিন নাজিকে হাটের আসিস, আমি তোমাকে দিব ওখানে টাকা। এখন নিজে খরচ করিয়া এদিক দিয়ে একেবারে বাড়ি ফিরছে, আর আপনার আমার পিছনে ঘুরতেছে যে নাই টাকা, টাকাও নাই, লোকও নাই, গৃহস্থও নাই। এমন কিছু লোক আছে কিনা? আছে কিনা ভাই? তাহলে এরকম করা আসলে মোটেই ঠিক না, প্রতারণা করা ঠিক না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এগুলো সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। এজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। আপনার আমার জীবনে চলার, প্রত্যেক দিন চলার কি পথি, আমরা কি কোন পথে চলবো, কোন পথে হাঁটবো, কি খাবো, কি বাদ দিব, কোনটা গ্রহণ করব, কোনটা বাদ দিব, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। বিশেষ করে ভাইয়েরা, আমাদের দৈনন্দিন জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজের এই ফরজ ওয়াজিব সুন্নত গুলো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তারপরে তায়াম্মুমের নিয়ম, তায়াম্মুমের ফরজ, গোসলের ফরজ, এরকম ভাবে জানাজা কিভাবে পড়ব, সব বিষয়গুলো প্রত্যেকটা মুসলমানের জানার দরকার। এই জানার জন্য এই যে এখানে আছে হাফিজি মাদ্রাসা, পাশে আছে দাখিল মাদ্রাসা, এরকম হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় এই দাখিল মাদ্রাসাগুলো এলাকার লোক বুঝে কষ্ট করে মেহনত করে এরকম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। অথচ আমরা অনেকেই ছেলে মেয়েকে দিয়ে মাদ্রাসাগুলোকে ধন্য করি না। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করি যারা মাদ্রাসা করছে তাদের ছেলে মেয়েকে পড়াবে, আপনার আমার ছেলে মেয়ে পড়া দরকার নাই। আমার ভাইয়েরা, ছেলে মেয়েকে যদি আপনি কোরআনুল কারীমের শিক্ষা দেন তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি ছেলে মেয়েকে কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহি হতে হবে। আল্লাহ না করুক যদি কারো ছেলে মেয়ে দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম পালন না করে, নামাজ না পড়ে, রোজা না রাখে, আর যদি সুদারু তাসারু জুয়ারু মাদারু হয়ে যায়, এই সন্তানগুলোর জন্য যখন জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, ওই সন্তানগুলো আল্লাহর কাছে কি বলবেন, সে কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين. الله أكبر. ওই সন্তানেরা কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমাদের জন্য জাহান্নামের ঘোষণা দিয়েছ, তবে জাহান্নাম যাওয়ার আগে তোমার কাছে ফরিয়াদ মাবুদ, যেই বাবা আমাদেরকে জন্ম দেওয়ার পরে কোরআন হাদিস শিক্ষা দেয় নাই, কোরআন হাদিস শিক্ষা না পাওয়ার কারণে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সুদের কারবার করেছি, মদের কারবার করেছি, গাঁজার কারবার করেছি, আমরা ব্যভিচারে লিপ্ত ছিলাম। আল্লাহ দয়া করে আমাদের বাবা এবং মাকে আমাদের সামনে এনে দাও, তাদের বুকের উপর পা রেখে জাহান্নাম যাব বলি নাউযুবিল্লাহ। ইমান পাকা কর মুসলমান, ইমান পাকা কর, ইমানবিহীন কবর হবে জাহান্নামের ঘর। যার দিলেতে আছে কোরআন নাই কোনো তার ডর, যার দিলেতে নাই কোরআন তার দেহ যেন শয়তানেরই ঘর, কবর হবে জাহান্নামের ঘর। সুদে ঘুষে পেট ভরিস না, মরণ স্মরণ কর, চক্ষু বন্ধ হবে যেদিন পাবি রে মাটির ঘর। আমার ভাইরা, তাহলে কোরআন যদি আপনি আমি
শুধু করি তাও হবে না, আপনি আমি পড়ব, ছেলে মেয়েদেরকে, নাতি নাতনিদেরকে, ভাই বোনদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে। তা না হলে কিয়ামতের ময়দানে বাবা মাকে জবাবদিহি হতে হবে। আমার ভাইয়েরা, কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমার আল্লাহ তামাম বিশ্বের মানুষকে জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, কোরআন আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি, আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। তালিয়াল কোরআনে পছন্দ ফিশো খোদা পুরো গেল মালা জারমা বাহরা শিফাদা গার কোরআনে খাওয়ানি শাবারু যাই হাবিব পুরো গেল মা তারা বাসদ নসিব। দরবারে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আরো ছোট করি গান, হে মাঝে শুনবে, লিল্লাহি তাকবীর। জোর হলো না, আরো জোরে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এবার কিছুটা হয়েছে। যারা আশেপাশে আছেন আপনারা প্যান্ডেলের ভিতর বসে যান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আর কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। একটা মানুষ যখন অসুস্থ হয়, পেটের মধ্যে কোনো অসুখ, মাথার মধ্যে অথবা হাড়ের ভিতরে, রগের ভিতরে যে কোনো জায়গায় অসুখ হোক, তাকে এক্সরে করা হয়। এক্সরে করিয়া ডাক্তার রিপোর্ট দেয়, এই জায়গায় এই সমস্যা হয়েছে। কথা বলেন ঠিক না বেশি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, কোরআনের মধ্যে এমন একটা মাহাত্ম্য রেখেছেন, যারা কোরআনের হাফেজ, এই কোরআনের হাফেজদেরকে যদি শোয়াইয়া, মেশিনের নিচে শোয়াইয়া এক্সরে করা হয়, তাহলে দেখা যাবে এই কোরআন কোন জায়গায় আল্লাহ পাক রেখেছেন আল্লাহই ভালো জানেন। কোরআন হাফেজের কোন জায়গায় রাখছে আল্লাহ পাক নিজেই ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন যে কোরআন আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, আর কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। আমরা অনেকে মনে করি ছোট্ট ছোট্ট বাচ্চা, হুজুর এই বাচ্চাগুলা কোরআন শরীফ মুখস্থ রাখবে কেমনে, কতদিনে মুখস্থ করবে? না, এটা টেনশন করার, দুশ্চিন্তা করার কোনোই ব্যাপার নয়। আপনার টেনশন করার কোনো এটা দরকার নাই, কারণ কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন বান্দা বান্দির কলবে, জেহেনে আল্লাহ পাক হেফাজত করবে। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআনুল কারীম অবতীর্ণ হলো, জিবরাইল এসে যখন বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরকম যখন ওহী নিয়ে আসলেন, এবার বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম মুখস্থ করার চেষ্টা করতেছেন, বারবার তার পবিত্র জবানটাকে সঞ্চালন করতেছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো নবী, আপনার পবিত্র জবান দিয়ে বারবার নড়াচড়া করার দরকার নাই, কষ্ট করার দরকার নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, ও আমার হাবিব, আপনি জিবরাইলের কণ্ঠে শুধু অনুসরণ করুন, আপনি দিলের কান দিয়ে শুনুন, জিবরাইলের অনুকরণ করুন। কোরআনকে বয়ান করা, কোরআনকে হেফাজত করা আমি আল্লাহ তাআলার দায়িত্ব। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আর এই কোরআনকে হেফাজত করেন কে? যারা বলেন কে? কোরআন হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন। সেই কোরআন আমরা অনেকে পড়েই
আবার অনেকে পড়িয়ে না, অনেকে ছেলে মেয়েকে শিখাইছি, আবার অনেকে শিখাইয়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান এমন একটা অবস্থা দেখা যায় যে যদিও কিছু সংখ্যক মানুষ ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা শিক্ষিত করে, যখন এই দাখিল পাস করে অথবা হাফিজি পাস করলো, দেখা গেল যে অর্ধেক ছেলেও আর মাদ্রাসায় থাকে না, যদিও থাকে তখন আর লেবাস থাকে না। যে কারণে দেখা যাচ্ছে কি বর্তমান আলেমের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কমে যাওয়ার পিছনে অনেক কারণ। পিতা মাতা ভাবে আমার এই ছেলেটা যদি আলেম হয় ভাত পাবে না, যে কারণে এখন কলেজে দেয়, তারপরে অন্য জায়গায় চাকরিতে দেয়, মনে করে যে লেখাপড়া কি করিয়ে কি হইবে। হাবিজি করছে, আমার অনেক দৃষ্টান্ত আমার মানে দেখা, বাস্তবে জানা। হাফিজ হয়েছে, তারপরে এই সোনার চান ছেলেটাকে হাফিজি মাদ্রাসায় চাকরি নিল, তারপরে এই ছেলেটাকে মাদ্রাসার লাইনে না পড়ে আবার কলেজে ভর্তি করে দেয়, যেখানে গিয়ে তার যে লেবাস তা আর ঠিক থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, একটা বাচ্চা যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হলো, এই সন্তানটা আপনার সোনার টুকরার চেয়ে দামি হয়ে গেল। সোনার টুকরাটাকে যেমন মানুষ হেফাজত করে, তার চেয়ে বেশি হেফাজত করার দায়িত্ব আপনার সোনার চাঁদ এই কোরআনের ছেলেকে আপনার হেফাজত করার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের হাফেজকে, কোরআনের শিক্ষা শিক্ষিত ছেলেটাকে এমন এক জায়গায় লেখাপড়ায় দিতে হয় যে জায়গায় দিলে তার আমল আখলাক ভালো থাকবে, তার সব দিক থেকে ভালো থাকবে, সে প্রকৃত মানুষ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআনের শিক্ষা শিক্ষিত হওয়া আপনার আমার জন্য জরুরি না। তোমাদের মাথা থেকে বুক পর্যন্ত একটা চাদর, মোটা চাদর পরিয়ে ঢেকে রাখো, যাতে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা না যায়। এটা কার হুকুম? কার হুকুম এটা? আল্লাহ। আল্লাহ পাক বললেন যে মাথা থেকে বুক পর্যন্ত, শরীর পর্যন্ত, এদিকে এই কবরের উপর পর্যন্ত একটা মোটা চাদর পরিধান করতে হবে, যাতে করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা না যায়। এটা মোটা পুরু চাদর পড়তে বলছেন কে? আল্লাহ। আর এখন মোটা পুরু চাদরের পরিবর্তে যার যত অর্থ সম্পদ, যার সৌন্দর্য যত বেশি, সে তত পাতলা কাপড় পরে। পরে নাউজুবিল্লাহ মিন যালিক। এই কাপড় পরা আর না পরা একেবারে সমান। কথা বলেন ঠিক না বেঠিক? আগেকার জমানায় যদিও লেখাপড়া কম ছিল মায়েদের, কিন্তু মাথার ঘোমটা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজ থেকে 50-60 বছর আগে মুরব্বী যারা বিবাহ করছিল, যখন তারা বউ এনেছিল, আমার দাদারা গল্প করেছেন, দাদাদের কাছ থেকে, দাদার বয়সের সমবয়সী লোকদের কাছ থেকে শুনেছি, তারা যখন বিবাহ করে আনছে এইরকম ঘোমটা দিছিল, সামনে কি আছে দেখে না। মাঝে মধ্যে বউ, নতুন বউ ঘোমটার কারণে সামনে চিৎপটাং হয়ে পড়ে গেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আগে ছিল মায়েদের জন্য ঘোমটা, আর এখন হচ্ছে আধা ঘন্টা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন হচ্ছে আধা ঘন্টা। মায়েরা যত আধা ঘন্টা হয়ে চলছে, তার দেহকে প্রদর্শন করে চলছে, দিন দিন তাদের দাম, তাদের ইজ্জত, তাদের সম্মান কমতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়েরা, আসুন, আপনারা জান্নাতে ছিলেন, আবারও আপনারা জান্নাতে যাবেন যদি কোরআন মানতে পারেন, কোরআনকে মানেন, পর্দাকে মানেন। যদি পর্দা মানিয়া চলেন, আপনার গলার আওয়াজ এমন ভাবে হওয়া দরকার বাড়ির বাহিরে যেন না যায়। মায়েরা যখন কোরআন তেলাওয়াত করে, তখন কি জোরে তেলাওয়াত করা যায়? কোরআন তেলাওয়াত করা জোরে জায়েজ নাই। এমন ভাবে তেলাওয়াত করবে যাতে কেউ না শোনে, বাড়ির বাহিরের লোক। এখন সেই মায়েরা যদি কোমর বাঁধিয়া শ্বশুরি বউয়ে
প্রতিবেশীর বউয়ের সঙ্গে ঝগড়া করে, এটা কেমন দেখায়? এখন কিছু আবার মহিলা আছে কয়ের সাথে পাওয়া যায় না, কে কায়দা গানে ঝগড়া। কিছু মহিলা আছে ঝগড়া কি জানে, কি জানে? ঝগড়ার কায়দা জানে, কায়দা করিয়ে ঝগড়া করে, ওর সাথে 2-4 জন 10 জন 20 জন পায় না। আবার কিছু মহিলা আছে, আল্লাহ মায়েদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, নিজেই আবার কালিয়ে না গায়, নিজেই গালাগালি করে, আবার প্রতিবেশীকে বা স্বামীকে একেবারে বিশ্বাস দেয়, শেষ করছে, এটা করছে, কথা বলেন ঠিক না ঠিক? এইরকম কান্না, এইরকম কান্নাকাটি করিয়া যারা অভিযোগ দেয়, জানবেন যে তারা এরা আসলে আবু জেহেলের বংশধর, এরা আসলে আবু জেহেলের বংশধর, নিজেই দোষ করে, নিজেই অভিযোগ দেয়, কথা বলেন ঠিক না ঠিক? আমার মায়েরা পর্দায় থাকেন, পর্দা মানে আল্লাহর কোরআনকে আপনারা পড়েন, ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন পড়ার, কোরআন বুঝার, ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার, বিশেষ করে এই এলাকার আমি সহ সকল ভাইদের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করি, রে ভাই, আপনি আমি যে উপার্জন করি, এই উপার্জন যদি হালাল হয়, আপনি বিবেক দিয়ে দেখেন, বিবেক এর সাথে চিন্তা করে দেখেন, আপনার উপার্জনটা যদি হালাল হয় আলহামদুলিল্লাহ, আর যদি উপার্জনের মধ্যে ভেজাল থাকে আজকে থেকে নিয়ত করেন, তাহলে নিয়ত করলে পূর্বের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর উপার্জনের মধ্যে যদি ভেজাল থাকে, যতই আপনি ভালো কাজ করেন সব আমল বিটা হয়ে যাবে। সকলকে আমি অনুরোধ জানাচ্ছি, আমার ভাঙ্গা ভাঙ্গা আওয়াজে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে ক্ষমা করবেন, দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন কোরআনের ধারক বাহক হিসাবে